হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মুভিতে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো কোনে বিদায়ের পালা, তো সেই ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো না, তাই কি হয় আমি খুব ছোট্ট একটা ভিডিও করেছি দুদিনের, তো সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম। আসলে সবসময় ভিডিও করা হয়নি, মন মেজাজ খুব একটা ভালো ছিল না। এই যে এই ননদটা খুব আমার সাথে ক্লোজ ছিল, আসা যাওয়া করতো, গল্প করতাম দুজনে, তো খুব ভালো লাগতো। আর এখন চলে যাচ্ছে, মন মেজাজ সত্যিই খারাপ ছিল, তাই হয়তো ভিডিও খুব একটা করে উঠতে পারিনি। পরে যখন আমি দেখলাম আমার তো কোনো ক্লিপ নেওয়াই হয়নি সেরকমভাবে, টুকিটাকি কিছু নিয়েছি। এই দেখো বরণ টরণ হয়ে গেল, আশীর্বাদ হয়ে গেল, ওরা চলে যাচ্ছে, এইটুকুই আমি শুধু শেয়ার করতে পারলাম, বেশি আর কিছু শেয়ার করতে পারিনি। তো এবার চলে এলাম একদম পরের দিন সকালবেলা, এটা হচ্ছে তার পরের দিন, যেদিন রিসেপশন সেদিন 3 দিনের দিন। তো সেদিন সকালবেলা এই যে আমি গিয়েছিলাম একটু ওপরে, কি হচ্ছে না হচ্ছে দেখতে, চলো তোমাদেরকে একটু দেখাই। আর এই যে রান্না বান্না হচ্ছে ছাদের মধ্যে, রান্নার রাঁধুনি যে উনি চলে এসছেন, উনি রান্না বান্না করছেন, এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে কি হচ্ছে একটু দেখতে এলাম, সবাই মুড়ি খাচ্ছে, তো আমিও ভাবলাম একটু খেয়ে নিই। তো আমার বর আমার থেকে আগেই এসছে, আমি ওর পিছনই এসছি আর কি। তো চলো, এই দেখো মুড়ি আলুর তরকারি এসব আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে স্নান করতে যাব। আর ভিডিও খুব কম করেছি, ভালো লাগছিল না, একটু মন মেজাজের একদম ঠিক ছিল না। এই দেখো দেখতেই পাচ্ছ, এইমাত্র স্নান টান করে নিলাম, স্নান করে খাওয়া দাওয়া করেছি, সেটাও শেয়ার করিনি। এখন বিকেলবেলা বেরিয়ে গেছি আমি তারকেশ্বরে গেছিলাম একটা ব্যাগ কিনবো বলে, না সেটাও ভালো করে শেয়ার করতে পারিনি। তো গেট পড়েছিল, গেট পড়লে জানো তো তোমরা তারকেশ্বরে কী অবস্থা হয়, তো সেই কারণে অনেকটা আমাদের দেরিও হয়ে যাচ্ছিল। তো বাড়ি ফিরে একটু চা খেয়ে নিলাম, কেননা এবার বেরোতে হবে। আর এখানে সোনাইকে রেডি করে দিয়েছি, এই দেখো সোনাইকে কেমন দেখতে লাগছে, ওর স্কাই কালারের ড্রেস পরতে ভালোবাসে বলে ওর সব ড্রেসই স্কাই কালার। আর আমিও রেডি হয়ে নিয়েছি, নিজে নিজে রেডি হলে তো আমি খুব একটা ভালো সাজতে পারি না জানো, যেমন পেরেছি তেমন সেজেছি। আর তো এই হাতটা চেঞ্জ করে নিয়েছি, আর আমরা বেরোতে যাচ্ছি। সেই সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, অন্ধকারে দাঁড়িয়েছিলাম, তাই বলছি মুখটা দেখ কেমন ভূতের মতো লাগছে। এই দেখো আবার কারেন্টটা লাইটটা জ্বালার পরে আবার মুখটা একটু ফ্রেশ লাগছে। তো এখন বসে আছি, এখনো বেরোনো হয়নি, কেননা বৃষ্টি থামছে না। তো বৃষ্টি থামলেই আমরা বেরিয়ে পড়বো, 7টায় বেরোনোর কথা ছিল, সেখানে 8টা বেজে গিয়েছিল, অনেকটা দূরের রাস্তা। তো দেখো আমরা এখন বাসের মধ্যে চলে এসেছি, সবাই বসে পড়েছে, সবাই বাসে বসে আছে, আমরাও বসে আছি, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই দেখো আমি আর আমার বর এই যে বসে আছি। তো আমি তো উইন্ডো সিট ছাড়া বসি না কোনো দিনই, তো আজকেও ঠিক সেম উইন্ডো সিটেই বসেছিলাম। তো এখন চলে এসেছি দিগলগ্রাম, যেখানে আমার ননদের বিয়ে হয়েছে সেই জায়গায়। তো এখানে এসে বাস থেকে নামলাম, একদম বাড়ির কাছেই বাস দাঁড়িয়েছিল সামনেই। তো যে সমস্ত তত্ত্বগুলো ছিল সেগুলো সবাই একটা একটা করে হাতে নিয়ে নিলাম, ফুলসজ্জার তত্ত্ব নিয়ে চলে যাচ্ছে একদম ঘরের ভিতরে। এই দেখো এখানে এক এক করে সমস্ত তত্ত্ব সাজিয়ে রাখা হয়েছে, না সবাই যারা যারা আসছে সবাই একটা করে হাতে করে নিয়ে এসছে, যতজন যতগুলো আছে সেগুলো আর কি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো আছে, একটা রুমের মধ্যে সব সাজিয়ে দিচ্ছি আমরা আর কি, এক এক করে রাখছি, কেননা তত্ত্বটা তো সবাই দেখে, তো সেই কারণে ওটাকে পরপর সাজিয়ে রাখলে দেখতে তাদের সুবিধা হয়, ওপরে চাপিয়ে দিলে তো হয় না, সেই কারণে। তো এই হচ্ছে ননদের শ্বশুর বাড়ি, খুব সুন্দর বাড়িটা একদমই নতুন করা, খুব ভালো। আর এই দেখো আমি এই ব্যাগটা কিনলাম, ব্যাগটা ভালো করে তোমাদেরকে দেখানোও হয়নি। আর এই হলো আমার ননদের ঘর, এই যে ফুলসজ্জার খাট সাজানো, কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছ, খাট আলমারি ড্রেসিং টেবিল সব সুন্দর করে সাজানো রয়েছে। আর এই ঘাট সাজানোটাও তোমাদের সামনে ভাবলাম একটু সুন্দর করে শেয়ার করে দিই। তো এই দেখো ওপরটাও কি সুন্দর ডিজাইন করা, দেওয়ালে ওপরে সিলিংটাতে কি সুন্দর ডিজাইন করা রয়েছে। তো বসে বসে আমরা একটু বোরই হচ্ছিলাম, কেননা অনেকটা রাত হয়ে গেছিলো, সবাই এদিকে ছবি তুলতে ব্যস্ত। এই হচ্ছে একটা নন্দাই, তো ওদেরকে তো আমি চিনতাম না, কোনোদিন দেখা হয়নি, ফার্স্ট টাইম দেখা হচ্ছে আমার বরেরও, তাই নতুন বিয়ে হয়েছে ননদের, তো তারপর থেকে দেখা হয়নি। আর ওখানে দেখো পিসিরা ভাই ননদরা সব ছবি তুলতে সবাই একসাথে ছবি তুলতে ব্যস্ত। তো আমিও গিয়েছিলাম, আমারটা ভিডিও করা হয়নি, ছবি তুলে চলে এসেছি। এখানে হচ্ছে সব ভাই বোনেরা মিলে ওরা ছবি তুলছে, বড় দাদা, আমার বর, ননদের 2 ভাই, তো সবাই মিলে একসঙ্গে ছবি তুলছে, সব ভাই বোনেরা মিলে। তো একজন মিসিং আছে। আর এখানে হচ্ছে জেঠু জেঠিমা আর ননদের ভাইরা দেওরা, সবাই একসাথে ছবি তুলে নিচ্ছে। আর এই হচ্ছে খাবারের মেনু, আমরা খাবারের জায়গায় চলে এসেছি, এখানে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিও কি কি রান্না হয়েছিল, খুব সুন্দর আয়োজন হয়েছিল। আর আসার সময় আমাদেরকে কিন্তু হাতে টিফিন দেওয়া হয়েছিল, তো টিফিন আমরা খেতে পারিনি, সেগুলো সব আমাদের কাছে রয়ে গেছে, তো সেগুলো বাড়ি নিয়ে যেয়ে খাওয়া হবে পরে। তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, বসে পড়লাম, খেয়ে দিয়ে এসে সবার খাওয়া দাওয়া হলে আমাদের যাওয়ার পালা। ননদের খুব মন খারাপ, কিছু করার নেই, চলো ভিডিওটা শেষ।